বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, যুদ্ধ করব, দখল করে নেবে, এটা তোমার বাপের দেশ, তুমি দখল করে নেবা। আর নিজেদের সার্বভৌমত্ব, সম্মান, আমাদের ভাইয়ের জীবন আমরা তাদের কাছে বন্ধক দিয়ে এই কোনদিন আমাদের রাজনীতি প্রতিষ্ঠা করতে পারবো না। বাংলাদেশের মুসলমানরা কাউকে ভয় পায়, আমরা কাকে ভয় পাই? আমরা একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ভয় পাই না। সুগেন্দুর কোন ফলোয়ার আছে কিনা? এই গরুটা ক্ষমতায় আসার পরে থেকে বাংলাদেশের বিরুদ্ধে হুমকি দিচ্ছে, যুদ্ধ করব, দখল করে নেবে, এটা তোমার বাপের দেশ, তুমি দখল করে নেবা। আর আমরা যদি বলি আমরা আসাম, ত্রিপুরা, মেঘালয়, সেভেন সিস্টার সব দখল করে নেব, তখন কি বলবা? যাদের কারণে আজকে আপনাদের এই গতি, তাদের নিয়ে আপনারা উপহাস করছেন, এর পাওনা বুঝে নেওয়ার জন্য তৈরি হন। তিস্তা সহ ওই 3টা নদীর পাড়ের মানুষের, 2.5 কোটি মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য তিস্তা মহাপরিকল্পনা অবশ্যই বাস্তবায়ন করতে হবে। আমরা চাই আপনাদের দেশের ভিতরে মানবিক পরিবেশ তৈরি হোক। আমরা চাই না ধর্মের ভিত্তিতে সেখানে বিভাজন এবং অশান্তি হোক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেখানে শুধু মুসলিম নামের পরিচয়ে মানুষকে নাজেহাল করা হচ্ছে।